কুরবানি ঈদ বলে কথা, আর সেই কুরবানিতে মাংস রান্না করার জন্য প্রয়োজন শাহী মশলা। গরু খাসি রান্না করা হবে আর শাহী মশলা হবে না, তা তো হতেই পারে না। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক ধরনের মশলা। দারুচিনি, জয়ত্রী, জিরা। আমি এখানে 2 ধরনের জিরা নিয়ে নিয়েছি। আস্ত বড় বড় এলাচ, ছোট এলাচ, তারপর নিয়ে নিয়েছি আমি তেজপাতা, লং, গোলমরিচ, স্টার মশলা, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো আমি ড্রাই চিলি। এগুলো দিয়েই কিন্তু আজকে এগুলোকে আমি ভেজে নেব, মানে একটা মশলা তৈরি করে নেব আর কি। আর এর নামই হচ্ছে কিন্তু শাহী মশলা। তো আমি এখানে ভাজতে চলে গেলাম, আর এটার আঁচটা কিন্তু কম আঁচে রেখে আপনাকে ভেজে নিতে হবে। যখন দেখবো যে এটা একটা ফ্লেভার বের হয়ে গিয়েছে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা হয়ে আসছে। অতিরিক্ত পুড়ে ফেলবেন না, অতিরিক্ত কালচে করে ফেলবেন না, তাহলে কিন্তু মশলাটা খেতে একদম তেতো তেতো লাগবে। তারপর আমি মশলাগুলোকে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি চলে যাব এগুলো গ্রাইন্ড করার জন্য। আর গ্রাইন্ড করার জন্য তো অবশ্যই প্রয়োজন একটা গ্রাইন্ডারে, তাই না? সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি ডিউরেনিকের গ্রাইন্ডার। এই ডিউরেনিকের গ্রাইন্ডারের মধ্যে কিন্তু 2টো জার থাকে। একটি হচ্ছে, একটা দিয়ে আপনি মানে মশলা, ড্রাই মশলা কিন্তু গ্রাইন্ড করতে পারবেন, আর আরেকটার মধ্যে কিন্তু আপনি যে কোনো কিছুই ব্লান্ড করতে পারেন। এই ধরেন আদা, পেঁয়াজ, রসুন, এগুলো কিন্তু আপনি অনায়াসে করে নিতে পারবেন। একের ভিতর 2 হয়ে গেল। তো এখানে আমি মশলাগুলো ড্রাই করে নিচ্ছি, মানে গ্রাইন্ড করে নিচ্ছি আর কি। প্রথমে আমি হাফ দিয়ে দিলাম, বেশি দিয়ে দিলে কিন্তু একদম উপচে পড়বে, সেজন্য আমি হাফ দিয়ে প্রথমে এগুলোকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এই যে দেখুন কত সুবিধে এটা দিয়ে করতে। আর উপরে যেটা গ্লাসের মতো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে প্রেস করার জন্য আর কি। এখানে কোনো সুইচ দিতে হবে না, জাস্ট ধরে রাখলেই কিন্তু আপনার গ্রাইন্ড হয়ে যাবে। আর এটা কিন্তু 2 থেকে 3 বার চাপ দিলেই এর মধ্যেই কিন্তু আপনার সবগুলো মশলা একদম পারফেক্টভাবে গ্রাইন্ড হয়ে যায়। আমি তো পুরোই অবাক, এত তাড়াতাড়ি রান্নার কাজ একদমই সহজে হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি হাফ মানে করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, একদম মিহি। আমার কাছে মনে হয় না যে এটা চাল দিয়ে আবার চেলে নিতে হবে, তবে আপনারা যদি চান আপনারা কিন্তু এভাবে চালনি দিয়ে আবারও চেলে নিতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে এরকমই ভালো লাগছে, সেজন্য আমি আর করলাম না। আমি বাকিগুলো কিন্তু ঠিক একই প্রসেসে করে নিচ্ছি। কি বলবো, এইগুলো গ্রাইন্ড করার সাথে সাথে এত সুন্দর একটি সুঘ্রাণ বের হয়েছে, আমার তো মনে হচ্ছে যে পুরো ঘর একদম সুঘ্রাণে ভরে গিয়েছে। এত সুন্দর ঘ্রাণ আর কি, যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব হয়ে উঠবে না। তো এদিকে কিন্তু আমি যে একটা স্পুন দিয়ে দিয়েছিল কালো রঙের, সেটা আর কি যে পেছনে আপনারা ব্রাশের মতো থাকে, ওইটা দিয়েও কিন্তু আপনারা ব্রাশ করে নিলেই কিন্তু আপনার গ্রাইন্ডারটা একদম ক্লিন হয়ে যাবে। এই যে দেখুন, এখন আমি চামচ দিয়ে কিন্তু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি 2 বারে করেছি, আপনারা চাইলে কিন্তু না মিশালে হবে, কারণ একই জিনিস একই মশলা। তারপরও আমি